নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। মোবাপ্লা ব্লগে নতুন একটা ভিডিও স্বাগত। দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে এসেছি সকালবেলা, ঘুম থেকে উঠে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। একটু জল খেয়ে নিই, সকালবেলা খালি পেটে জল খাওয়া খুব ভালো। জল খেয়ে নিলাম, জল খেয়ে এবার আমি বাইরে চলে যাই। দেখছি দাদু মাংস নিয়ে এসেছে। মাংসটাকে ঢেলে নিলাম একটা গামলার মধ্যে, ঢেলে নিয়ে ভাবছি আনাজটা কেটে রাখি। আদা রসুন পেঁয়াজ আর সব কেটে রাখছি। সব কাটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে রেখে দিয়েছি। পুঁই শাক নিয়ে পুঁই শাক কাটতে বললো, পুঁই শাক কেটে রেখেছি। পটল ভাজা, পুঁই শাকের ঝাল হবে আর চিকেনটা হবে। আমি স্নান করে চলে এসেছি। এখানে ঠাকুর আছে, ঠাকুর প্রণাম করবো বলে দেখতে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি। মা বললো রান্নাটা কর, একটু মাংসটা একটু কষ, আমি একটু আসছি বলে আমি যে মাংসটা কষতে শুরু করেছি। এখনো গামছা যদিও খোলা হয়নি, চুল ভিজে, চুলটাতে বাঁধাই আছে। এই যে মাংসটা রান্না করছি, করে একটু টেস্ট করে দেখবো কষা অবস্থায় কেমন খেতে হয়েছে, একটু টেস্ট করব। এই যে একটু কষা মাংস তুলে নিয়ে চলে এসেছি। খেয়ে মানে খেতে খুব সুন্দর হয়েছে রান্নাটা। ঠাকুমাকে খেয়ে নিই, কষা মাংসটা আমি খেয়ে নিই। এদিকে দেখছি ঠাকুমা, বৃষ্টি পড়ছে যেহেতু আমাদের গাছে সে দেখেছেন কত তাল হয়েছে, ঠাকুমার তালটা চেঁচে রাখছে একটা ঝোড়ার উপর। নিচেতে থালা রাখা আছে, তার উপরে চেঁচে ফেলছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা, তারপর আর কোনো ভিডিও করিনি। এবার বেরিয়ে পড়েছি বিকেলবেলার দিকে। গোষ্ঠীর একটু দরকার ছিল, স্বনির্ভর গোষ্ঠীর একটু দরকার ছিল, বেরিয়ে পড়লাম আমি আর ভাইজি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, বর্ষাকালে আমাদের মাটির রাস্তা তো, এটা যা কাদা হয়, প্রচুর কাদা। ওই যে আসতে পারছিল না ভাইজি ওখানটা দিয়ে, এটা দেখাচ্ছি। এই যে বর্ষাকালে সব গাছপালা নতুন নতুন রূপ নিয়েছে, কত সুন্দর লাগছে ঠিক। আর এখানে যা ঝোঁক আছে, যে বেরিয়ে পড়েছি রাস্তায়, এই মাটির রাস্তা থেকে এবার আমরা পোল্ডার পিচ রাস্তায় উঠবো। সামনেই ঢাল, চলে যাই। পেছনে মাঠ আছে, সেই মাঠের জলটা এই নালা